নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি রেশমি। উফ, আমি সকাল থেকে জানেন তো এই অপেক্ষাতেই ছিলাম যে কখন কফি কথার আড্ডা শুরু করব। আমার সঙ্গে রয়েছে অনুপম, স্বাগত। সুমনদা, তোমাকেও স্বাগত। রয়েছে অনিরুদ্ধদা, অনেক অনেক স্বাগত। এবং রয়েছে অনিন্দদা, স্বাগত। আচ্ছা, প্রথমেই কফির টেবিল ফাঁকা রয়েছে। কে কি খাবে আগে বলো? অনুপম চা, সুমনদা আমি চা। চা, অনিরুদ্ধদা চা আর টা। চাটা ওকে, অনিন্দদা আমি টি আর টা। ভাই তুমি প্লিজ চা আর টা দুটোই নিয়ে এসো। থ্যাংক ইউ। অনিরুদ্ধদা, এই যে একটা বছর শেষ এবং একটা বছর শুরু, তো এটার মাঝখানে কি এই ছোট্ট আশঙ্কাটা মাঝে মাঝে মনে জাগে যে একটা বছর বয়সটা বেড়ে গেল? আমার তো কমছে। আচ্ছা। আমার মনে হয় একটা পার্টিকুলার বয়সের পরে রিভার্স হয়ে যায়। ছেলে মানুষদের আরো বেটার লাগছে, ছেলে মানুষই করে ফেলছি। সো এনজয়িং লাইফ। এখন কমতির দিকে আর কি। কমতির দিকে। অনিরুদ্ধদা নয় কমতির দিকে, কিন্তু বয়স যদি বাড়েও তাতেও মানে সুন্দরী মহিলাদের প্রশংসা তোমার প্রতি এতটুকুও কমেনি, সেটা আমি জানি। তুমি জানলেই ভালো, আমি কতটা জানি না। এবছর না একদম সময় পাইনি গো দুটো ছবি করতে, মানে আমার জান চলে গেছে। বলে খোশ মেজাজে আছে নিশ্চয়ই, যখন কেউ কাজে থাকে তখন খোশ মেজাজেই থাকে, তো কাজের চাপটাও খুব বেশি। কারণ এবছর আমার দুটো চলচ্চিত্র একসঙ্গে আমি শ্যুট করেছি, তার দুটোরই এখন পোস্ট প্রোডাকশন চলছে আর কি। ফলত এই নতুন বছরটা এই কাজে, প্রচন্ড কাজের মধ্যেই ঢুকে আছি আর কি। আচ্ছা অনুপম, মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছো নাকি? যত বয়স বাড়ে আমি তত খুশি হই, আর পেছন ফিরে তাকালে মনে হয় এই বাবা আমি এই কাজগুলো করেছি, খুব লজ্জা লাগে আর কি। আচ্ছা, ভালো লাগে। আমার এখনো অতটা বয়স হয়নি বলে হয়তো টনিদার মতন বয়স হয়নি, হয়তো টনিদার মতো বয়স হয়নি মানে কি বোঝাতে চাইছো তুমি? যে এখনো অতটা দুঃখ হয় না, বয়স বাড়লে ভালোই লাগে। আমরা মানে আমাদের গল্পের গাড়ি এবং গানের গাড়ি দুটোই একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে চাই অনুপম। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনা হিসেব কেন রাখিস, সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে, কোন বালিশে ঘুম, কোন দেয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি, যাচ্ছে চলে যাক তবু ময়লা পেল কলার, আলতো রাখছে হাত হয়তো অন্য কথা বলার, তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুরি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল পড়ি। দারুণ 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 দারুণ। আচ্ছা সুমনদা, তোমার নিজের কথা তো শুনবো, কিন্তু 2012 যদি তুমি অনুপমের কথা বলো, অনুপমের কাছ থেকে যেরকম গান তুমি পেয়েছো, লেখা পেয়েছো, তোমার কেমন লেগেছে অনুপমের 2012? আমার যতদূর মনে পড়ে মাস 5 বা 6 আগে, এই বছরেরই গোড়ার দিকে অনুপমকে একটা অনেক রাতে একটা SMS করেছিলাম। কোনো একটা নাটকে ওটা গান, নাটকের জন্য গান বেঁধেছিল, বিকেলে ভোরে সরষে ফুলে। হ্যাঁ, বিকেলে ভোরে সর্ষে ফুলে। সেই গানটা শুনে আমি অনুপমকে এরম একটা বার্তা পাঠিয়েছিলাম যে তোমার গান একটা অদ্ভুত, মন ভরানো একটা, ওর গানে একটা ব্যাপার আছে। অনিন্দদা, যদি অনিরুদ্ধদাকে তুমি ব্যাখ্যা করো দু এক কথায়, কি বলবে? আমি বলবো যে অনিরুদ্ধ একদম আদ্যন্ত রোমান্টিক মানুষ, সবসময় প্রেম এবং প্রেমে পড়ার জন্য মুখিয়ে রয়েছে, এবং ভালো ভালো খাবার সেটাকে চাখবার জন্য মুখিয়ে রয়েছে। সত্যি বলতে কি যে রোমান্টিকতা তো সবসময় প্রেম দিয়েই বোঝানো হয় না, জীবন সম্বন্ধে অনিরুদ্ধ রোমান্টিক। অনিন্দদার রোমান্টিসিজম সম্পর্কে তোমার কি মনে হয়? অনিন্দর মধ্যে একটা প্রেম আছে, ডেফিনেটলি আছে। আমি মানে এটা মজা করে বলছি না, আমার সব বন্ধু বান্ধব অনেক বাইরের, মানে আমাদের কাজের জগতের বাইরে, তারাও অনিন্দকে চেনে। সবাই এক বাক্যে অনিন্দ আসছে, কেন জানি না কমফোর্টেবল লাগে। ওটা কিন্তু একটা মানে, আমি ছেলেবেলা ওই ইমরাত খান সাহেবের বাড়িতে খুব যেতাম, সেখানে একটা কথা শুনতাম মিজাজ, ওইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। প্রপার যে কোনো কাজ হোক, যে কোনো আড্ডা হোক, যে কোনো ঝগড়া হোক, হোয়াটএভার ইট ইজ, তার একটা মেজাজ থাকা দরকার। সেই মেজাজটা কিন্তু অনিন্দর আছে। ঠিক যেমন এই মেজাজটা এখন কফি কথায় রয়েছে। অনিরুদ্ধদা, এইবারে এই বছরটা কিন্তু তুমি ভীষণভাবে খবরে ছিলে। এক দুদিন পর পর তোমাকে আমরা পেয়েছি, হয়তো অন্যদের কথায়। কেমন লেগেছে নিজে? বেশ ভালো।
বেশ ভালো। হ্যাঁ। কিছু বলবে তাদেরকে যারা তোমাকে এত মনে রেখেছেন? মঙ্গল হোক, ভালো থাকুক সকলে, আমিও ভালো থাকবো, সকলেই ভালো থাকুক, সকলে নিজের মন মেজাজ নিজের মতো কাজ করুক। একটা হচ্ছে ক্রিয়েটিভ কাজটা একটা খুব ফিল্ম বলো, গান লেখা বলো, গল্প লেখা বলো, একটা রাগ বাজানো বলো, গাওয়া বলো, এটা খুব ব্যক্তিগত ব্যাপার। মানে আমি ছবি করি অ্যাবসলিউটলি টু টেল মাই স্টোরি। আমি ধুম করে অনিন্দর গল্প বলতে পারবো না আনলেস সেই গল্পটার সাথে আমি একাত্ম হয়ে যাই। তাই ওই অনুপম যদি ওই গানটা একবার গায়, কোনটা? আমাকে আমার মতো বাঁচতে দাও, আমি এটাই খুব বিশ্বাস করি, যার জন্য গানটা এত হিট হয়েছে। আমি বিভিন্ন জায়গায় দেখেছি লোকে নিশ্চয়ই। ভীষণ রিলেট করেছে গানটার সঙ্গে। অনিরুদ্ধ দা, যদি অনুপম এই গানটা গায়, মানে তুমি কি এটা কথা দিচ্ছ যে তুমি গলা মেলাবে? কারেক্ট, অনুপম সুরে গাইবে, আমি তালে গলা ভেজাবো। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর কিছু সন্ধ্যের গুঁড়ো হাওয়া কাঁচের মতো। যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছাড়খার, তবু গল্প লিখছি বাঁচবার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজার। ভীষণ ভীষণ lovely. সুন্দর। অনিরুদ্ধ দা, তো মনে হয় যে ক্রেজিয়েস্ট ফ্যানদের তুমি তো চাইবে না যে তারা মন খারাপ করে থাকুক, আর সেটা তুমি কাটাতে পারো একমাত্র তোমার একটা সুন্দর গান দিয়ে। ইট কাট্টালি হার মাস কংক্রিট, ভালোবাসা ভাঙা চোরা, সদর ফটকে থম মেরে নির্বাক অশ্বমেধের ঘোড়া। সাবেক ভাড়াটে মহাজ্ঞানী বট গাছ, শুধু আগা সারান করা। এই ভিটে মাটি মায়ার ছিটমহল ভাঙা খিলেন, ঘুলঘুলি আলোটিয়া বুলবুলি রোদে হয়তো বা শরিক ছিলেন। খয়ানেম পেটে 13C/1 বিষাদ বাড়িলেন। কড়িকাঠ থেকে উঠোন চক মিলান, শ্যাওলা দালান কোঠা, শ্বেত পরিদের বুক দুটি উন্মুখ, পাবে গুঁড়ো বৃষ্টির ফোঁটা। ধুলোকার পেটে সুলতানি সিন্দুক, মোহরের রং ছটা। এই ভিটে মাটি মায়ের ছিটমহল ভাঙা খিলেন। ঘুলঘুলি আলোটিয়া বুলবুলি রোদে হয়তো বা শরিক ছিলেন। খয়ানেম প্লেট 13C/1 বিষাদ বাড়িলেন। ভাঙা নেম প্লেট 13C/1 ভীষণ ভীষণ সুন্দর, দারুণ দারুণ দারুণ। অনিরুদ্ধ দা, মানে তোমরা যখন মানে একই ইন্ডাস্ট্রিতে একই ফ্রেটার্নিটি সবাই একসঙ্গে কাজ করছো, নিশ্চয়ই মানে অপরের কাজ নিয়ে একটা ভাবনা চিন্তার জায়গা তো থাকে। মানে আমি যদি সুমনদার কথা জিজ্ঞেস করি, সুমনদার দুটো ফিল্ম যেরকম বললো যে আমরা পরের বছরই পেতে চলেছি, দারুণ দুটো ফিল্ম। তো সুমনদার কাজ করার ধরন, তার ফিল্ম ভাবনা তোমাকে কি উদ্বুদ্ধ করে, বা তোমার কি মনে হয় তার ফিল্ম সম্পর্কে? আমার তো সুমনের সাথে লেটলি পরিচয় হয়েছে। সুমনের যেটা ভাল লাগে, একটা মানে ডাইভার্স আছে, ও দেখলাম লেয়ার করছে। ওকে আমি প্রথমে দেখেছি মাধব মালঞ্চি কন্যায় অভিনয় করছে, তারপর একই সঙ্গে দুটো ছবি করছে, একটা হচ্ছে কাঙাল মানসাট, একটা হচ্ছে শেষের কবিতা, দুটো দুরকম মেরুর ছবি। তো ইটস আ ভেরি ইন্টারেস্টিং থিং।
কিভাবে ও এই জিনিসটা কন্ট্রোল করে, মানে একটা শিল্পী একটা ডিরেক্টর হলে তো একটা মানে নিজের আয়ত্তের মধ্যে রাখতে হয় কাজকর্মগুলো, কিন্তু আমি অনুপ্রেরণা পাই ওর থেকে। ও যখন থিয়েটার করে, ওর থিয়েটারের যেই ক্যাপাবিলিটি এবং তার প্রয়োগ ওর ছবিতে, যেটা আমি চতুরঙ্গতে দেখেছিলাম, একটা থিয়েট্রিক্যাল এলিমেন্ট আছে ফিল্মের মধ্যে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, যে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে ও যাচ্ছে, কিন্তু সেই মিডিয়ামের টুকরো টুকরো কিছু কাজ তার অন্য মিডিয়ামে ইউজ করছে। আচ্ছা আচ্ছা, দ্যাটস আ ভেরি মানে ইন্টারেস্টিং ফরম্যাট। সুমনা, মানে আজকে মানে এই আড্ডায় আমি তোমাকে একটা অনুরোধ করবো, তুমি সেটা প্লিজ মানে রেখো, কারণ আমি জানি যে তুমি কলেজের দিনে তো খুব 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 গান গাইতে, হ্যাঁ, কিন্তু এখন হয়তো অতটা গাও না, তো আজকে কফি কথার আড্ডায় সেটা না হয় একবার ফিরিয়ে আনা যায়। সালাম চাচা, ও সালাম তোমার পায়, বড় নাবের মাঝি মোরে বানাইছে আল্লাহ। ও কয় গিয়া শাশির কাছে, আল্লাহ মোরে দিন দিয়াছে, গুনটা নাটান ঘুইসা গেছে বৈশাসী পাশায়। সালাম চাচা, ও সালাম তোমার পায়, বড় নাবের মাঝি মোরে বানাইছে আল্লাহ। সাধু সাধু সালাম তোমাকে, সত্যি সুমনদা। নেক্সট ইয়ার যেটা আরেকটা জিনিস হবে, বড় পর্দায় দেখবো, তাও আমাদের খুব পরিচিত একজনের চরিত্রে, অজিতের চরিত্রে, তো সেটার জন্য এক্সাইটমেন্টটা নিশ্চয়ই হয় না? এক্সাইটমেন্ট হয় না যে তা না, একটু টেনশনও হচ্ছে, কারণ এটা এত পরিচিত একটা চরিত্র, ফলে ডেফিনেটলি একটা ভয়ও রয়েছে। আর আমি তো খুব মানে নিয়মিত অভিনেতা নই, হ্যাঁ, বা অভিনেতা হব সেরকম খুব মানে সারাক্ষণ একটা অ্যাসপিরেশন নেই যে একটা অভিনয় করতে হবে আমার। ফলে আমি হচ্ছি মাঝে মাঝে আসা অভিনেতা, একবার দুবার যারা মুখ দেখিয়েছে, ফলে আমার ডেফিনেটলি টেনশন হওয়াটা খুব স্বাভাবিক। সঙ্গে একটা গান, অনিরুদ্ধদা প্লিজ। অনেক সবাই মিলে একটা কিছু গলা মেলাতে পারি। কেন এমন, কবে হঠাৎ, কিসের হাওয়া, তখন বিকেল, বলা পান কি অজুহাত, কোন সে রঙিন, কখন আঘাত, জলের আড়ায়, বলা পান কে জাগে রাত, বেলা প্রহর, বড় বসো, ঠিকানা তো চেনা দু চোখ, চেনা পালো, চিনি কি ঘর, আড্ডাটা শেষ হয় যদি একটা গান দিয়ে, সেটা খুব ভালো হয়। গান করি যেটি কোথাও রিলিজ করা হয়নি এখন অবধি, মানে এই যে পরে অ্যালবাম আসছে এই সামনের বছর, তাতেও থাকবে না হয়তো, আচ্ছা, তারপরের কোনো অ্যালবামে হয়তো থাকবে। গানটার নাম চাকা। ঘুরছি আমি, ঘুরছে চাকা, উড়ছে খুলি, উড়ছে টাকা, উড়ছে চোখের চামড়া পালক, পারছি না আর নেভাওয়ালো, শহরতলির মনের ভেতর তোমার পায়রা মাখছে আতর, খুশবু লোটায় কানের কাছে, আমার কলজে খেজুর গাছে, আমার কথা বলো না কবি হাওয়া আর হলো না, আমার কথা বলো না কবি হাওয়া আর হলো না, চাইছো কেন রাতের হিসেব, টেবিল জুড়ে কলম পিষে, কাব্যি করা উঠলো ডকে, আমার মাথায় কুকুর ডাকে, মাটি হাতুড়ি কাছে, গিলছে মানুষ আস্তে আস্তে, আমরা নাচছি পথে পথে, বন্ধে ডাকছি উল্টো রথে,
মানিক বাবুর শুটিং ক্যান্সেল, সবার বুদ্ধি হচ্ছে পার্সেল। আজকে যদি থাকতো হুতম, পিটিয়ে তোদের করতো খতম। আমার কথা বলো না, কবি হওয়া আর হলো না। আমার কথা বলো না, কবি হওয়া আর হলো না। চাইছো কেন রাতের হিসেব, টেবিল জুড়ে কলম পিষে। কাব্যি করা উঠলো ডাকে, আমার মাথায় কুকুর ডাকে।